প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। লগ্নজিতা চক্রবর্তীর 6 বছর আগের সেই গান আজও ঝড় তোলে। এইটে পড়ি, 9-এ পড়ি, বাবা মাকে বলবো না পড়ার ভয়তে আমি গিয়ে তার হাত ধরে পালিয়ে চলে গেলাম। প্রেমে পড়লে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ। অন্য জাতের ছেলেকে বিয়ে করলে নিজের সমাজ থেকেও কার্যত বিচ্ছিন্ন। এমন ঘটনাই ঘটেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বীরহোর জনজাতির গ্রামগুলিতে। যেখানে বীরহোর জনজাতির মানুষজনের বসবাস, তাদের মেয়েরা স্কুলে গিয়ে নাকি প্রেমে পড়ছেন, আর তারপর অন্য জাতের ছেলের সঙ্গে বিয়ে করে পালিয়ে যাচ্ছেন ঘর ছেড়ে। এইটে পড়ি, 9-এ পড়ি, বাবা মাকে বলবো না পড়ার ভয়তে আমি গিয়ে তার হাত ধরে পালিয়ে চলে গেলাম। এই পৃথিবী অনেক বড় এবং এই পৃথিবীতে চারিদিকে আমরা একটা ছোট্ট গ্রামে বাস করছি, এইদিকে এই পাহাড়, তার উপরে আমার আর চোখ যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমার পৃথিবীটা এইটুকু আছে, এমনটা নেই। ভয় লাগে, মানে অন্য লোকের বেটা যা মানে লেন মারে, ওই জন্য একটু ভয় লাগে। না তো আমাদের বেটি ছেলা স্কুল যাতে ছিলেন, ওইটা মানে ভালোবাসি দেখে না, চেহারা মানে ভালো দেখে, তো ওটুকু ছেড়ছাড় করেন, ওই জন্য স্কুল যাতে একটু ভয় লাগে, হঠাৎ তো ভয় লাগে। তখন কি বিয়ে করে অন্যত্র চলে যায় অন্য জাতের সাথে? ও ও, তখন তো আমরা তো ঈদকে উদগেই থাকি, তো কাজ করতে চাহে, কই বন জঙ্গল যাইছে, তো ঘরে আসবো তো তারপরে খবর পাই কি এরকম এরকম ব্যাপার, তখন আমরা কিছু করতে পারছি না। প্রায় 600 জনের এই জনজাতির অস্তিত্ব এখন সংকটে, আর সেই সংকট থেকেই জন্ম নিয়েছে নতুন অদ্ভুত এক ভয়। মেয়েরা যদি স্কুলে গিয়ে প্রেমে পড়ে যায়, তাহলে হয়তো আর ফিরবে না নিজের সমাজে, ফলে আরো কমে যাবে বেরহোরদের সংখ্যা। হ্যাঁ, অভাব অনটনের জন্যই এটা এই ইয়েটা হচ্ছে বেশি সব থেকে। ওই জন্য শিক্ষাটা আগে দিকে এগিয়ে যাচ্ছে না। কিরকম পড়ছে না পড়ছে ওটাও দেখছে না মা বাবা। আসলে ওরা তো বোকা, নিজে বোকা, তো ছেলে মেয়ের কিভাবে শিক্ষা মানটা এগিয়ে বাড়াবে, যে একটু ভালো করে পড়ছে কিনা, পড়ছে ভুলভাল পড়ছে না সঠিক পড়ছে, সেটাও ওরা বুঝতে পারবে না। সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু নিজের গার্জেন যদি না একটু আমাকে সাপোর্ট দিলে তো আমি ইয়া করতে পারবো না। পুরুলিয়ার বাঘমুন্ডি, ঝালদা 1, ঝালদা 2 এবং বলরামপুরের একাধিক বীরহোর গ্রামে গত কয়েক বছরে একাধিক কিশোরী অন্য জাতের ছেলেকে বিয়ে করে গ্রাম ছেড়েছে। এরপর থেকেই অনেক পরিবার মেয়েদের পড়াশোনা একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছেলে আনেছিল ওই মাঝে মেয়ে, তারপর রাখেছিল, তারপরে ফের পালিয়ে গেল। সেটা তো এখানে তখন এখানে আমাদের এখানে এখন হয় নাই। তোমার মেয়েদেরকে স্কুলে পাঠাও? যাই। অনেকের বিশ্বাস স্কুল মানেই বাইরের জগতের সঙ্গে পরিচয়, আর সেই পরিচয় থেকেই প্রেম, তারপর বিয়ে। তাই অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। স্বপ্ন থেমে যাচ্ছে বই খাতার আগেই। 3টি মেয়ে 2টা বেটা। আচ্ছা, মেয়েদেরকে স্কুলে পাঠান? ছোটটা যায়, আর বাকি দুটো? বাকি 2টা এখন ঘরে বসে আছে। তাদের বয়স কত? ওই একটা মোটামুটি একটা 12-13 হবে, আরেকটা? আর মোটামুটি 16। ওরা স্কুলে যায় না? না যায়। কিন্তু প্রশ্ন উঠছে, একটি জনজাতিকে বাঁচাতে কি মেয়েদের শিক্ষাই বন্ধ করে দেওয়া হবে? অরণ্য নির্ভর এই জনজাতির দীর্ঘদিনের সমস্যা, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার সীমিত সুযোগ। বীরহররা এমনিতেই একটা অবলুপ্ত প্রায় জাতি এবং খুবই লাজুকে, এবং এই লাজুকেপনা স্বভাবের জন্য কিংবা তর্ক বিতর্কে কারো সাথে এরা যায় না। যে ইদানিং ওদের লেখাপড়াতে বেশ একটা কিন্তু ঢল নেমেছিল, এদের মধ্যে এইচএস পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, কিন্তু এই যে অন্য জাতি জনগোষ্ঠীর লোকের সাথে চলে যাওয়া বা যাওয়া, এটা সত্যি গার্জেনদের কাছে একটা আশঙ্কা। তো এইখানে আমার বক্তব্য হচ্ছে একজন বীরহর গবেষক হিসাবে, যে এদের প্রোটেকশনটা বিভিন্নভাবে ওরা যেমন সামাজিকভাবে দেবে, তেমনি গভর্নমেন্টকেও এদের প্রোটেকশনটা কিন্তু দিতে হবে, কারণ এমনিতেই তারা অবলুপ্ত। আর এই অবলুপ্ত প্রায় জাতির উপর অন্যান্য জাতি জনগোষ্ঠীর ছেলেদের
যদি কুনজর পড়ে, এরাকেও যদি অন্যান্যদের মতো বা অন্যান্যভাবে এদেরকে নিয়ে যাওয়া, অপহরণ করা, এই সমস্ত ঘটনা ঘটতে থাকে, তাহলে এরা এমনিতেই অবলুপ্ত, আগামী দিনে এরা একেবারে শেষ হয়ে যাবে। গবেষকদের মতে সমাজ বদলাচ্ছে, যোগাযোগও বাড়ছে, তাই পরিবর্তনকে আটকানো নয়, প্রয়োজন সচেতনতা এবং শিক্ষার প্রসার। কারণ শিক্ষা বন্ধ হলে সমস্যার সমাধান হবে না, বরং পুরো জনজাতি আরো পিছিয়ে পড়বে। ধরুন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যদি চলে যায়, কারো কিছু বলারটা থাকে না, কিন্তু সামাজিকভাবে একটু সচেতন করার বিষয়টা একটু এখানে বেশি হচ্ছে আর কি। কারণ প্রথমত ওকে তখন সমাজে নেবে না ওরা, তাহলে এমনিতেই ওদের খাওয়া পড়া এটাই হচ্ছে, বেঁচে থাকাটাই একটা সমস্যা। তার উপর এই সমস্ত বাধা ডিঙিয়ে ওরা স্কুলে কলেজে ইদানিং যাচ্ছে, কিন্তু এই সমস্ত বাধাগুলো যদি এসে যায়, তাহলে একটা বিলুপ্ত প্রায় জনজাতির অগ্রগতিটা কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যাবে। সরকার চেষ্টা করছে এখন খুবই বিভিন্নভাবে, কিন্তু সেটা মাঝপথে একটা ভাটা পড়ে যাবে। একদিকে নিজের জনজাতির অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে মেয়েদের শিক্ষা, স্বাধীনতা আর ভবিষ্যৎ, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আজ বীরহোর সমাজ। এখন প্রশ্ন একটাই, একটি সমাজকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় কি ভয়, নাকি শিক্ষাই হতে পারে সেই সমাজকে টিকিয়ে রাখার আসল শক্তি? আর এই সামাজিক সমস্যা কি মিটবে, সেটাই এখন পুরুলিয়ার প্রশাসনের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে ক্যামেরায় অমিত লাল সিংহদের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।